হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স হচ্ছে 2 এর সপ্তম চ্যাপ্টারের পার্ট 2 এ সবাইকে আবারও স্বাগতম আমার ম্যাথ ক্লাসে। যারা এখন পর্যন্ত যে যে অবস্থান থেকে দেখতেছো, যে যেখান থেকে দেখতেছো, তোমাদের হচ্ছে কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যে ফ্রেন্ড আছে তাদেরকে হচ্ছে একটু মেনশন করে দিবা এবং প্রত্যেকে লাইভটাকে হচ্ছে তোমাদের নিজেদের টাইম লাইনে হচ্ছে শেয়ার করে দিবা এবং হচ্ছে যে তোমাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দিবা। ওকে, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট এবং হচ্ছে তোমরা আমাকে কনফার্ম করবা যে হচ্ছে ভাইয়া মানে কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে দেখা যাচ্ছে কিনা, এই দুইটা জিনিস আমাকে একটু কনফার্ম করবা। এবং হচ্ছে ক্লিয়ার মানে আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে মানে সঠিক দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে তোমরা যে যে অবস্থান থেকে আছো সবাই হচ্ছে একটু লাইভ থেকে বেশি শেয়ার করে দিবা। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 7 এর পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম, মানে হয়তো কয়েকটা সূত্র ফর্মুলা আমরা করছিলাম। আজকে সেম আমরা চ্যাপ্টার হচ্ছে 7 এর পার্ট 2 আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে একটু লাইভটিকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে সবাইকে একটু মেনশন করে দিবা। মাধুর্য, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাধুর্য। মাধুর্য, কেমন আছো তুমি? তারপর হচ্ছে যারা যে অবস্থান থেকে আসছো লাইভটিকে একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবে। সেই সাথে আমি তোমাদের কাছে একটু সময় নিয়ে নিব যে আমার নিজস্ব টাইমলাইনে আমি শেয়ার করে দিব এবং আমাদের বিভিন্ন যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দিবে ইনশাল্লাহ। ওকে, আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেখানে আমি একটু শুধু শেয়ার করে দিব। ওকে, তোমরা যে যে অবস্থান থেকে দেখতেছো ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। আমাদের দ্বিতীয় ক্লাস, প্রত্যেক দিন পাঠ আকারে ক্লাসটা থাকবে। তোমরা যদি শেষ পর্যন্ত আমার ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ এই ক্যালকুলাসটা তোমার কাছে বাচ্চা মনে হবে, ঠিক আছে, পান্তা ভাত মনে হবে। মানে পান্তা ভাত যেমন সস্তা এরকম সস্তা মনে হবে। ওকে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমার যে ফ্রেন্ডগুলো আছে ততক্ষণ পর্যন্ত ওদেরকে তোমরা একটু মেনশন করে দাও এবং লাইভটিকে একটু শেয়ার করে দাও, যে নিজেদের টাইম লাইনে বিভিন্ন যে গ্রুপগুলো আছে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও। তোমাদের ভাইয়া বলতেছে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও, তোমরা একটু আশা করি সবাইকে একটু দেখার সুযোগ করে দিবা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু কনফার্ম করবা আমাকে। তারপর যে যেখান থেকে অবস্থান করতেছে সবাই দেখবা। আহ নৌরিন নৌরিন হচ্ছে, আক্তার হচ্ছে নুরি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নুরি হচ্ছে শেষ পর্যন্ত ক্লাস করে দেখবা। যারা যে অবস্থানে আছো সবাই হচ্ছে শেষ পর্যন্ত ক্লাস দেখবা। আমাদের পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। তো যে যেখান থেকে দেখতেছো ক্লাসটা দেখবা শেষ পর্যন্ত। ওকে, এবং হচ্ছে একটু হচ্ছে এই কাজটা করবা, তোমার যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে একটু মেনশন করো, তাদেরকে একটু হচ্ছে লাইভটাকে শেয়ার করে দাও। হ্যাঁ, আর এ হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, ওকে। তো একটু লক্ষ্য করে দেখো, আমরা কালকে যে আলোচনাগুলো করছিলাম আজকে আমাদের চ্যাপ্টার 7 এর পার্ট 2 আলোচনা থাকবে। পার্ট হচ্ছে 02, আমি 7 মানে আলোচনা করছি একবার। একটু লক্ষ্য করে দেখো, আমরা কালকে যে আলোচনা করছিলাম তার মধ্যে 1 নম্বর যে ফর্মুলাটা ছিল সেটা ছিল ভাইয়া ডি বাই ডিফারেন্সিয়েশন সি ইজ ইকাল টু হচ্ছে 0। 2 নম্বরে আমার ফর্মুলাটা ছিল ডি বাই ডি এক্স, এক্স যদি সাপেক্ষটা মিলে যায় তাহলে হয় 1 আর কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তারপর 3 নম্বর যে ফর্মুলাটা ছিল ভাইয়া ডি বাই হচ্ছে ডি এক্স, ই এর পাওয়ার এক্স থাকলে হয় ই এর পাওয়ার এক্স, মানে ই এর যেটা সূত্র। 4 নম্বরে যেটা সূত্র ছিল, যেটা আমার এন এর সূত্র, সেটা হচ্ছে আবার এক্স এর পাওয়ার যদি এন হয় তাহলে সূত্রটা হবে আমার এন এক্স, তারপর হবে এন মাইনাস 1। ওকে, এই 4টা সূত্র নিয়ে এই 4টা ফর্মুলার উপর হচ্ছে ডিপেন্ড করে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুভ বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই চারটা ফর্মুলার উপর ডিপেন্ড করে বা এই 4টা ফর্মুলার উপর বেস করে কালকে আমরা কিছু ম্যাথ করছি। আজকে সেম ক্যাটাগরিতে আমরা এর সাথে কিছু অ্যাড করে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কি কি ম্যাথগুলো থাকতে পারে সেই ম্যাথগুলো আমরা করব। ওকে, তো যারা হচ্ছে
এখনো লাইভটাতে জয়েন হওয়া নাই তারা হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে কষ্ট করে কাইন্ডলি একটু হচ্ছে মেনশন করবা, ওকে? তারা হচ্ছে ক্লাসটা দেখুক, তাদেরও উপকার হবে। কারণ এই চ্যাপ্টার 7 যারা পারবে না, বিশ্বাস করো তুমি যদি এই চ্যাপ্টার 7টা যদি না পারো তাহলে তোমার যারা 8, 9, 10, 11, 12 এই চ্যাপ্টারগুলো অনেক কষ্ট করে হয়ে যাবে, ওকে? তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটাকে সুন্দরভাবে হচ্ছে কি করবা, নিজেদের মধ্যে আয়ত্ত করবা। আমি যে ফর্মুলাগুলো পড়াবো এই ফর্মুলাগুলা একদম হচ্ছে টেবিলের পাশে হচ্ছে লিখে রাখবা, ঠিক আছে? টেবিলের পাশে লিখে রাখবা। আর ইমন চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম একসাথে। তোমরা হচ্ছে যারা ক্লাসটা দেখার ইচ্ছা আছে শেষ পর্যন্ত দেখবা। এই ক্লাসটার উপর ডিপেন্ড করে তোমাদের হচ্ছে ম্যাথগুলা কেমন হবে সেই বিষয়গুলো আলোচনা করা থাকবে। তো দেখো আমি যদি সূত্র কালকে সূত্র থেকে আজকে সূত্র কিছু অ্যাড করি, আমি এখানে একটা 5 নাম্বার সূত্র অ্যাড করব। সূত্রটা হচ্ছে এরকম, ভাইয়া d/dx হচ্ছে a টু দি পাওয়ার x। আমি যদি এই সূত্রটা অ্যাড করি তাহলে আমার হবে সূত্রটা a টু দি পাওয়ার x লগ হচ্ছে e ভিত্তিক a। এই সূত্রটা নাম্বার 6 চ্যাপ্টারে এখানে আমরা প্রমাণ করছিলাম মূলত, ওকে? এটা হচ্ছে আমার 5 নাম্বার সূত্র দিছি। তারপর 6 নাম্বার সূত্র হচ্ছে ভাইয়া d/dx আমরা হচ্ছে এখানে দিতে পারি √x। আমরা এরকম একটা সূত্র প্রমাণ দেখছিলাম নাম্বার 6 চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমার 1/2√x। তারপর হচ্ছে আমরা আরেকটা সূত্র যদি একটু অ্যাড করি নাম্বার 7, সেই সূত্রটা হচ্ছে ভাইয়া d/dx লগ হচ্ছে ই ভিত্তিক x। লগ যদি ই ভিত্তিক হয়, এটা আমরা 6 নাম্বার চ্যাপ্টারে প্রমাণ করছিলাম, সেটা ছিল 1/x। নাম্বার 8 হচ্ছে dx, আমার এটা হচ্ছে সূত্রটা এরকম, লগ হচ্ছে a ভিত্তিক x, এটা হচ্ছে আমার ই ভিত্তিক x, এটা হচ্ছে আমার a ভিত্তিক x। a ভিত্তিক x হলে 1/x, লগ হচ্ছে a ভিত্তিক ই হবে, ওকে? দেখো এই আমি 4টা সূত্র কালকে আমরা পড়ছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যাদের যাদের ল্যাগিং আছে, যারা যারা আর কি উপরে লিখতে হইতো না, 8 নাম্বার সূত্রটা দেখা যাচ্ছে না, সম্ভবত 8 নাম্বার সূত্রটা দেখা যাচ্ছে না, আমরা একটু উপরে লিখি। এটা তো 7 নাম্বার ছিল, এই যে 8 নাম্বার সূত্রটা আমরা এখানে একটু লিখবো। সেটা ছিল ভাইয়া d/dx লগ হচ্ছে a ভিত্তিক x যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে 1/x লগ হচ্ছে a ভিত্তিক e, ওকে? এই যে আমরা এই 8টা ফর্মুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই 8টা ফর্মুলা দিয়ে হচ্ছে কি কি ম্যাথ থাকতে পারে সেই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব, ওকে? তো হচ্ছে দেখো তোমরা ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, আমার প্রত্যেকটা কথা খুবই মনোযোগ সহকারে শুনবা এবং হচ্ছে তোমরা একটা খাতা কলম নিয়ে টেবিলটার মধ্যে বসবা, কারণ এমনি ক্লাস দেখে তো কোনো লাভ নেই। অবশ্যই তোমাকে হচ্ছে যত্ন সহকারে ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? মনোযোগ দিতে হবে। যদি মনোযোগ না দাও তাহলে তোমার দ্বারা বোঝা খুব কষ্ট হয়ে যাবে। তাহলে দেখো আমরা আজকে 4টা সূত্র অ্যাড করছি। সেটা ফার্স্ট সূত্র 5 নম্বরটা a টু দি পাওয়ার x, এর ফর্মুলাটা হচ্ছে a টু দি পাওয়ার x লগ e ভিত্তিক a। এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, আমরা 6 চ্যাপ্টারে পড়ছি। তারপর নাম্বার 6 d/dx √x, মানে রুটের সূত্র, যেটাকে আমরা বলি রুটের সূত্র। রুটের সূত্র হচ্ছে আমার 1/2√x। তারপর হচ্ছে নাম্বার 7, এটা হচ্ছে d/dx লগ ই ভিত্তিক x। লগ ই ভিত্তিক x এর যেটা ফর্মুলা সেটা হচ্ছে ভাইয়া 1/x। আমি আরেকটা সূত্র অ্যাড করছি, সেই সূত্রটা হচ্ছে ভাইয়া d/dx লগ a ভিত্তিক x। যদি a ভিত্তিক x হয় তাহলে ইকুয়াল টু 1/x লগ হচ্ছে a ভিত্তিক a হয়, ঠিক আছে? এই হচ্ছে আমার হচ্ছে 8টা ফর্মুলা আমি দিছি। তারপর হচ্ছে মোস্তাকিম শাহিন দিছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিছে সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, ওকে? ক্লাসটা হচ্ছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আমরা 4টা সূত্র নিয়ে আলোচনা করছি। আমরা 5 নম্বর সূত্রটা নিয়ে যদি একটু আলোচনা করি, একটু লক্ষ্য করবা। নাম্বার 5 এই ফর্মুলাটা দেওয়া আছে যে ভাইয়া d/dx হচ্ছে a টু দি পাওয়ার x। যদি d/dx a টু দি পাওয়ার x হয় তাহলে এর ফর্মুলাটা দেওয়া আছে a টু দি পাওয়ার x লগ হচ্ছে e ভিত্তিক a। এটা দেওয়া আছে, ওকে? এটা দেওয়া আছে। একটু লক্ষ্য করে দেখো ভাই, তোমরা তো জানো যে ভাইয়া এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। এটা কি মান বলো তো? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। তো এটা কনস্ট্যান্ট মান, এই যে আমার যে নাম্বার 5 a টু দি পাওয়ার x দেওয়া আছে, আসলে মূলত এটা কনস্ট্যান্ট মানের হচ্ছে একটা সূত্র, মানে a এর একটা সূত্র। a টু দি পাওয়ার x এর মূলত না, এটা হচ্ছে আমার a এর সূত্র। তাহলে a সূত্র, এটা যেহেতু কনস্ট্যান্ট মান, এই কনস্ট্যান্ট মানের জায়গায় অন্য কিছু থাকতে পারে, যেমন d/dx। এখানে a না থাকে, যদি আমার 10 এর পাওয়ার x থাকতো তাহলে সেটার অ্যান্সারটা কি হতো? যে ভাইয়া এটা a কনস্ট্যান্ট মান, 10 ও কনস্ট্যান্ট মান। এর জায়গায় কখনো 10 ও থাকতে পারে, 6 ও থাকতে পারে, 5 ও থাকতে পারে, 2 ও থাকতে পারে, এই বিষয়গুলো আর কি থাকতে পারে। বুঝছো আমার কথাটা?
স্পষ্টভাবে একটু ক্লিয়ারলি কথাগুলো দেখবা যে এখানে আমার এ আছে, এখানে আমার কত আছে 10 আছে, কারণ এ এর জায়গায় 10ও থাকতে পারে, কারণ এ ও কনস্ট্যান্ট মান 10ও কনস্ট্যান্ট মান। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো যে a টু দি পাওয়ার x, এখানে আমার a আছে, a বলতে 10 আছে, তারপর x আছে, তাহলে a টু দি পাওয়ার x মানে কি হবে 10 এর পাওয়ার x, তারপর কি হবে log e ভিত্তিক a বলতে কত ভাইয়া, a বলতে 10। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা সংক্ষিপ্ত একটা পার্টের জন্য, সংক্ষিপ্ততে অনেকবার হচ্ছে এই ম্যাথটা আসে। ঠিক আছে ভাইয়ের সাইডে দেখা যাচ্ছে না, তুলে নিতাম একটু। ওকে, আমি একটু দেখতেছি। হ্যাঁ রে, ঠিক আছে, এখন দেখো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। ওকে, এখন একটু লক্ষ্য করে দেখো যে এখন দেখা যাচ্ছে। দাও বলো তো ভাই, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে, কোনো সন্দেহ নাই, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখো, একটু লক্ষ্য করে দেখো। ওকে, তো ভাই ঠিক আছে, যে দেখো তুমি সুন্দরভাবে উঠাই নাও, ওখানে স্পষ্টভাবে লেখা আছে, ওখানে দেখা যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং হচ্ছে তোমার যদি লেকচার শিটটা দরকার হয় আমাকে বলবো, আমি পিডিএফটা পাঠিয়ে দিব। ওকে, এরকম হচ্ছে লেকচার শিটের পিডিএফ আছে আমাদের, লেকচার শিটের পিডিএফটা পাঠিয়ে দিব। একটু লক্ষ্য করে দেখো, আপনার নাম্বার 5 নিয়ে আলোচনা করতেছিলাম ভাই। এখানে আমার a টু দি পাওয়ার x আছে, তাহলে a টু দি পাওয়ার x থাকলে a টু দি পাওয়ার x log e ভিত্তিক a, এটা একটা কনস্ট্যান্ট মান, এই কনস্ট্যান্ট মান এখানে দেওয়া আছে, এটা একটা হচ্ছে কি মান, তো এটা হচ্ছে ভাইয়া একটা কনস্ট্যান্ট মান, এখানে আমার কনস্ট্যান্ট মান দেওয়া আছে, তাহলে এর জায়গায় এখানে আমার কত কনস্ট্যান্ট মান দেওয়া আছে ভাইয়া 10 দেওয়া আছে, 10 এর পাওয়ার x দেওয়া আছে, তাহলে এই যে a এর পাওয়ার x দেওয়া আছে মানে a টু দি পাওয়ার x log e ভিত্তিক কত হচ্ছে 10 হচ্ছে। মনে করো সাপোজ ম্যাথটা যদি এইভাবে থাকতো d বাই dx ভাইয়া, এখানে আমার হচ্ছে মনে করো যে আমার নামটা দেওয়া আছে, হ্যাঁ এই যে নাইম, এর পর দেওয়া আছে x, মানে যখন দেখবা এর ভিতর x থাকবে 100% সেটা ডিফারেন্সিয়েশন হবে, তাহলে আমার এখানে নাইম দেওয়া আছে, তারপর x দেওয়া আছে, তাহলে আমার এই নাইম নামটা হচ্ছে কনস্ট্যান্ট মান, তাহলে আমার কি হবে NIM x হচ্ছে লগ হচ্ছে e ভিত্তিক a বলতে কি আছে, এ বলতে আছে নাইম। ওকে, তাহলে এই যে 5 নম্বর সূত্রটা মূলত এইভাবে কিন্তু ব্যবহার হবে, কারণ এখানে সবসময় যে এ থাকবে এর কিন্তু মানে না, এতে একটা কনস্ট্যান্ট মান, এর মতো কনস্ট্যান্ট মান 10 হতে পারে, সেটা অন্য কিছু সংখ্যা থাকতে পারে, কারণ কনস্ট্যান্ট মান আমি তোমাকে বলছিলাম যে এক্স ওয়াই জেড এই তিনটা ভেরিয়েবল মান বাদে, এই তিনটা চলক বাদে পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা নামই কিন্তু একটা কনস্ট্যান্ট মান, কারণ ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে সেটা একটা কনস্ট্যান্ট মান, আর কনস্ট্যান্ট মানকে যদি শুধুমাত্র আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটার অ্যান্সার হবে কত 0, আর কনস্ট্যান্ট মানকে যদি আমরা কখনো এক্স এর সাথে দেখি তাহলে সেটা আমরা কনস্ট্যান্ট মানে কোথায় আসে, সামনে আসে, গতকালকের ক্লাসে আলোচনা ছিল। এখন কনস্ট্যান্ট মানের উপর যদি পাওয়ার এক্স থাকে তখন কি হবে, তখন আমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে, যেটা আজকের সূত্র নাম্বার 5। ওকে, তো যাই হোক আমরা এইটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট যদি তোমাদের একটু কিছু বলি তাহলে আমার নাম্বার 5 নিয়ে একটু কথা বললাম, এবার আমরা নাম্বার 6 নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, 6 নাম্বার যেটা সূত্রটা আছে ভাইয়া, d বাই dx দেওয়া আছে এখানে রুট এক্স, রুট এক্স এর আমরা একটা প্রমাণ করছিলাম, সেটা আসছিল 1/2 রুট এক্স, ওইটাই মূলত হচ্ছে অন্তরক সহগের বা অন্তরীকরণের সূত্র ছিল। এখন এই ম্যাথটা কিভাবে থাকতে পারে, মনে করো সাপোজ d বাই dx দিছে, রুটের ভিতর আমার হচ্ছে এক্স স্কয়ার দিছে, কি দিছে রুটের ভিতর এক্স স্কয়ার দিছে, এখন হচ্ছে রুটের ভিতর অবশ্যই এক্স টাইপের কিছু থাকতে হবে, সেটা কি হয় থাক, এখন রুটের আমরা যেহেতু সূত্র করব এর ভিতর যেটাই থাক না কেন সেটাকে আমরা এক্স কল্পনা করতে হবে, কি কল্পনা করতে হবে, এক্স কল্পনা করতে হবে, রুটের ভিতর এক্স স্কয়ার আছে, তাহলে আমরা যে সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে 1 হবে 2 হবে, রুট হচ্ছে এক্স হবে, এক্স বলতে কি আছে ভাই, এক্স বলতে আছে আমার এক্স স্কয়ার, তাহলে একটু লক্ষ্য করে দেখো আমার রুটের সূত্রটা শেষ, তাহলে আমার কি পড়ে থাকে, আমরা রুটের সূত্রে অ্যাপ্লাই করলে এখানে পড়ে থাকে আমার ভাইয়া এক্স স্কয়ার, তাহলে উপরে থাকতেছে আমার 1, নিচে থাকতেছে আমার 2 ডিভাইডেড বাই রুট হচ্ছে এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে 2x হবে, মূলত রুট ওভার এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স স্কয়ার ইনটু হচ্ছে 2x। আশা করি বুঝতে পারছো, যারা ক্লাসটা দেখতেছো তারা আশা করি বুঝতে পারছো।
যদি না বুঝো আমরা এর মতো হচ্ছে সেম আবার কোশ্চেন দেখবো, কোশ্চেন করব, একটু লক্ষ্য করে দেখো। যদি বুঝে থাকো তাহলে আমরা এইটা একটু স্কিপ করে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমরা নাম্বার 6 সূত্র নিয়ে আলোচনা করতেছি, একটু লক্ষ্য করে দেখো। কোশ্চেনটা যদি আমার এইভাবে থাকে ভাইয়া, যে মনে করো যে ডি বাই ডিএক্স আছে, রুট আছে, এর ভিতর ই আছে, কি আছে, ই আছে, ই এর পাওয়ার কি আছে, এক্স আছে। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার ফার্স্ট কাজ হবে যে আমার সব সময় চিন্তা করবো আমি তোমাদের সূত্রগুলোর সাথে আবার একটু পরিচিত করে দিই। যে আমার 1 নম্বর যদি সূত্র আছে ভাইয়া, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। কনস্ট্যান্টকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, 0 হবে। সাপেক্ষ না মিলে কি হবে, 0 হবে। ডি বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে এক্স মিলে গেলে কত হবে ভাইয়া, 1 হবে। ই টু দি পাওয়ার এক্স মানে ভাইয়া ই টু দি পাওয়ার এক্স হয়। এক্স এটা আসলে ই এর, এটা কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে আমার কনস্ট্যান্টের সূত্র, এটা হচ্ছে আমার এক্স এর সূত্র। এটা আমার কিসের সূত্র? এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র না, এটা হচ্ছে ক্রস। আমার এটা মূলত সূত্র হচ্ছে ই এর সূত্র। ই এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স, তারপর এক্স এর পাওয়ার এন। আর আমার মূলত এটা এক্স এর পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র না, এটা সূত্রটা হচ্ছে মূলত এন এর সূত্র। এন এর সূত্র এন এক্স এন মাইনাস হচ্ছে 1। এটা কার সূত্র? এটা এ টু দি পাওয়ার এক্স এর না, এটা হচ্ছে আমার এ সূত্র। এই সূত্র হচ্ছে ভাই এ টু দি পাওয়ার এক্স লগ হচ্ছে ই ভিত্তিক এ। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার মূলত রুট এক্স এর সূত্র না, এটা মূলত আমার হচ্ছে রুটের সূত্র। রুটের সূত্র হচ্ছে 1/2 রুট হচ্ছে এক্স। তারপর হচ্ছে এটা মূলত আমার লগ এক্স এর সূত্র না, এটা হচ্ছে আমার লগ এর সূত্র। লগ এর সূত্র হচ্ছে 1/x, এটা হচ্ছে মূলত আমার লগ ই ভিত্তিকের সূত্র, এটা হচ্ছে আমার এ ভিত্তিকের সূত্র। যদি লগ এ ভিত্তিক এক্স হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে 1/x লগ হচ্ছে এ ভিত্তিক ই। ওকে, তাহলে আমরা সূত্রগুলোর সাথে আবার একটু ভালো করে তোমাদেরকে একটু পরিচয় করে দিলাম। এবার হচ্ছে আমরা আবার একটু দেখবো। ওকে, লক্ষ্য করে দেখবা প্রিয় ভাই ও বোনেরা, যারা যে অবস্থান থেকে যেখান থেকে দেখতেছো লাইভটিকে একটু সাপোর্ট করবা, প্রত্যেক যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করবা এবং শেয়ার করে দিবা। ওকে, তো দেখো একটু লক্ষ্য করে ভাই, এখানে রুট দেওয়া আছে, এখানে আমার রুটের ভিতর যাই থাক না কেন সেটাকে আমাকে ফার্স্ট কল্পনা করতে হবে। আমি তোমাদের একটা সস্তার কথা বলি, মানে তোমার হচ্ছে যেটা আমি সূত্রটা অ্যাপ্লাই করব সেটা ব্যতীত যে অংশটা থাকবে সেটাকে তোমাকে এক্স কল্পনা করতে হবে। যেটা আমরা সূত্রে অ্যাপ্লাই করব সেটা ব্যতীত যে অংশটা থাকবে সেটা তোমাকে পুরোটাকে এক্স কল্পনা করে নিতে হবে। কথাটা কি বুঝছো? যেটা আমরা হচ্ছে সূত্রে অ্যাপ্লাই করব, যেইটার সূত্রে অ্যাপ্লাই করব ওটা ব্যতীত যে বিষয়টা থাকবে সেটাকে আমরা এক্স কল্পনা করবো। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথাটুকু। ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখো ভাই, রুট ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে রুটের সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। রুটের সূত্রটা আমি লিখে দিছি 1/2 রুট এক্স, তাহলে এর ভিতরে যেটা আছে সেটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। ওকে, তাহলে সূত্রটা হবে 1/2 রুট এক্স। এক্স বলতে কি আছে ভাই, ই টু দি পাওয়ার এক্স, তারপর দিলাম ইনটু, তাহলে আমার কার সূত্র ফেললাম, ই টু দি রুটের সূত্র ফেললাম, তাহলে রুটটা বাদ, তাহলে আমার এখানে কি থাকবে ভাই, ডি বাই ডিএক্স থাকবে আমার ই টু দি পাওয়ার হচ্ছে এক্স। তাহলে দেখো তো এখানে থাকতেছে 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স মানে কি, এটা আমরা ই এর সূত্র ফেলবো। ই এর সূত্র মানে কি, ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স হয়। তারপর ই এর কাজটা শেষ হয়ে যায়, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স মিলে গেলে কি হয়, 1 হয়। আমরা এই জন্য এক্স কে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করি না, কারণ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। মূলত এই যে এখানে যে ম্যাথটা দিছি এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আশা করি যারা যারা লাইভটা দিয়ে আছে প্রত্যেকেই বুঝতে পারতেছো বিষয়টা। বারবার একটা জিনিস যখন তোমাকে বারবার বলা হবে তখন তুমি সেই বিষয়টাকে খুবই নিজেদের মধ্যে একটু আয়ত্ত করে নেবা। ভাই এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের এই ম্যাথগুলো কিন্তু আসলে মূলত বইয়ে নাই, এই ম্যাথগুলো আমার কোনো কাজেও লাগবে না। আসলে তোমাকে বেসিকটুকু স্ট্রং করতে বা বেসিকটুকু তোমার খুব ভালোভাবে জানতে এই বিষয়গুলো তোমার মধ্যে জানতে হবে। ঠিক আছে, আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এটা যদি বুঝতে পারি, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে কেমন থাকতে পারে। ওকে, তারপর হচ্ছে দেখো দেওয়া আছে এরকম রুট ওভার দেওয়া আছে, তারপর হচ্ছে আমার এক্স দেওয়া আছে, রুট ওভার এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। ঠিক আছে ভাই, তাহলে এ টু দি পাওয়ার এক্স, তাহলে আবার এটা ম্যাথে আবার কি পড়বে, সর্বপ্রথম রুটের ভিতর যেটা আছে সেটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। তাহলে রুটের সূত্র কি, রুট এক্স, তাহলে রুটের সূত্রটা হচ্ছে 1/2 রুট এক্স। এক্স বলতে কি আছে, এ টু দি পাওয়ার এক্স আছে, তারপর হচ্ছে আমার ইনটু রুটের কাজটা শেষ, তাহলে আমার পরে থাকবে কে, ডি বাই ডিএক্স থাকবে, তারপরে এখানে থাকবে আমার এর পর কি এক্স। আমরা এখন কার সূত্র ফেলবো বলো তো, আমরা সূত্র ফেলবো 2 হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটা গেল এর সূত্র ফেলবো। এর সূত্র আমরা একটু আগে বললাম, এ টু দি পাওয়ার এক্স লগ ই ভিত্তিক এ,
তাহলে আমরা এখানে লিখবো a টু দি পাওয়ার x লগ হচ্ছে e ভিত্তিক কি a, তাহলে আমার এই সূত্রটা শেষ হলে আমার এখানে x থাকবে, আর x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় 1 হয়। এই জন্য আলাদাভাবে x কে ডিফারেন্সিয়েশন করতে হয় না বা করেও না। ওকে, তাহলে এইটুকু বেসিক টুকু আমি তোমাকে বলতেছিলাম যে আমার এই যে নাম্বার 6 এর কোশ্চেনগুলো কেমন ভাবে থাকবে, রুটের ভিতর যা থাকবে পুরোটাকে আমাকে x ধরতে হবে, তারপর সূত্র অ্যাপ্লাই করতে হবে, বাকিটা কাজ আমি পরবর্তীতে আরো অনেক আমরা উদাহরণ করবো, দেন হচ্ছে আমরা তখন বুঝতে পারবো। ওকে, নাম্বার 6 এর ফর্মুলাটা আশা করি বুঝতে পারছো। যারা যারা লাইভটাতে আসো তারা হচ্ছে আবারও একটু রিকোয়েস্ট সবার কাছে, তোমরা হচ্ছে লাইভটাকে একটু ফ্রেন্ডলি মেনশন করবা, এবং যে তোমাদের বিভিন্ন যে তোমাদের গ্রুপ আছে প্যাসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপ, সেখানে একটু শেয়ার করে দিবা। তোমাদের হচ্ছে একটু তোমাদের মাধ্যমেই সেটা যেন এখান থেকে অনেকজনের কাছে চলে যায়, এটা আমার কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। ওকে, তো আশা করি তোমরা এইটুক কথা আমার বুঝতে পারছো, এইটুক বিষয়টাকে বুঝতে পারছো। তাহলে আমরা নাম্বার 6 নিয়ে একটু আলোচনা করলাম, এবার নাম্বার 7 নিয়ে একটু আলোচনা করলাম। আমি প্রত্যেকটা সূত্র নিয়ে ভাই আলাদা আলাদা ভাবে আলোচনা করব, ঠিক আছে, যাতে করে আমরা ম্যাথে অ্যাপ্লাই করলে বিষয়গুলো সহজভাবে বুঝতে পারি। একটু লক্ষ্য করে দেখবা নাম্বার 7 এ যে ম্যাথ সূত্রটা দেওয়া আছে ভাইয়া, d/dx দেওয়া আছে লগ হচ্ছে x, আমার এটা সূত্রটা হচ্ছে লগ এর সূত্র 1/x, তাহলে x কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এই জন্য 1 এর সাথে 1/x গুণ করলে x হয়, এই জন্য আমরা বলি log x মানে হচ্ছে 1/x। ওকে, তাহলে এর ম্যাথটা কেমন থাকতে পারে, সাপোজ মনে করো ধরো ভাইয়া এভাবে d/dx দিছে, তারপর রুট দিছে, এর ভিতর দিছে আমার log x, তাহলে আমরা এটা কিভাবে করব, log x স্কয়ার এটা দিছে, এটা আমরা কিভাবে করব, আমি এক লাইনে যদি তোমাকে করে দিতে চাই, প্রথমে আমার সূত্র বলবে রুটের ভিতরে যা আছে পুরোটাকে আমাকে কি কল্পনা করতে হবে, x কল্পনা করতে হবে। রুটের সূত্র হচ্ছে 1/2 রুট x, তাহলে আমরা দিলাম 1/2 রুট x, x বলতে কত আছে লগ দেওয়া আছে, তারপর দেওয়া আছে x স্কয়ার, তারপর ইনটু রুটের সূত্রটা শেষ, লগ ব্যতীত যেটা আছে সেটা আমরা কি x। একটা কথা বলতেছি বারবার, খুবই ভালো করে দেখবা ভাই, প্রথমে যেটা আমরা সূত্র অ্যাপ্লাই করবো, রুটের সূত্র ফেলবো মানে ভিতরে যা আছে সব x, কারণ আমার রুটের সূত্র শেষ মানে log x স্কয়ার থাকতেছে, log এর সূত্র ফেলবো মানে log ব্যতীত যেটা আছে সেটা আমার কি x, তাহলে log এর সূত্র হবে 1/x, এই যে দেখো 1/x, এই যে 1/x, x বলতে কি আছে x স্কয়ার, তাহলে আমার log এর সূত্রটা শেষ, log এরও কাজ শেষ, পড়ে থাকবে x স্কয়ার পড়ে থাকলে কোন সূত্র পড়বে ভাই, nx n - 1, n বলতে কত আছে 2x, 2 মাইনাস হচ্ছে 1, ফাইনালি আমরা কত পাবো 2x পাবো। তাহলে এই যে এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটা ম্যাথের অ্যানসার হচ্ছে এটা। বিষয়টা কি বুঝতে পারছো বলো তো, বিষয়টা কি বুঝতে পারছো, যারা লাইভটা ক্লাসটা দেখতেছো বিষয়টা কি বুঝতে পারছো, কনসেপ্টটা বুঝতে পারছো, এটা কিন্তু মূলত কনসেপ্ট। কারণ আমরা প্রথমত এই ম্যাথটার মধ্যে তিনটে সূত্র ছিল, একটা হচ্ছে রুটের সূত্র, একটা হচ্ছে লগের সূত্র, একটা হচ্ছে এক্স স্কয়ারের সূত্র, একটা হচ্ছে এক্স এর সূত্র। কেন আমরা এক্সটাকে ডিফারেন্সিয়েশন করি না, কারণ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, কারণ এটা 2 নম্বরে এই কথা বলতেছে, 2 নম্বরের সূত্র। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা নেক্সট যদি তোমাদের আরেকটু এক্সাম্পল গুলো দিই, তোমাদের বিষয়গুলো একটু যদি খুঁটিনাটি বিষয়গুলো আমি যদি একটু মানে ক্লিয়ার করে দিই। দেখো যদি এখানে থাকে ডি বাই হচ্ছে ভাইয়া ডিএক্স, মনে করো যে রুট ওভার দিল, তারপর হচ্ছে ই দিল, তারপর হচ্ছে লগ হচ্ছে এক্স দিল। ওকে, এরকম একটা ম্যাথ দিল, তাহলে এই ম্যাথটার মধ্যে আমার কি কাজ করতে হবে দেখো তো। এই ম্যাথটার মধ্যে আমার কাজ হচ্ছে ভাইয়া, এই ম্যাথটার মধ্যে প্রথম রুটের ভিতর যা আছে পুরোটাই এক্স করতে হবে, তাই তো। তাহলে রুটের সূত্র ফেলতে হবে, রুটের সূত্র হচ্ছে 1/2, অংশটা আছে উপরে ই এর পাওয়ার হিসাবে, সেটাকে আমরা এক্স করবো। এবার সূত্র ফেলবো আমরা ই এর সূত্র ই টু দি পাওয়ার এক্স হইলে ই টু দি পাওয়ার এক্স এ হয়, তাহলে আমার ই দিলাম, এক্স বলতে কি আছে লগ এক্স আছে, তাহলে আমার ই এর কাজটা শেষ মানে ই এর সূত্র শেষ। লগ ব্যতীত যেটা আছে সেটা আমার কি লগ এক্স মানে কি ভাই 1/x, তাহলে আমার লগ এর সূত্রটা শেষ, তাহলে আমার পড়ে থাকে এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 হয়, এজন্য আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি না। মূলত এটা ম্যাথের অ্যানসার হচ্ছে এটা, বুঝছো। যারা যারা ভাইয়া লাইভটাতে আসো বিশ্বাস করো আমি তোমাদের বিলিভ মি, তোমরা যে সূত্রগুলো আমি করাচ্ছি, যে সূত্রগুলোর উপর বেস করে তোমাকে দুই একটা করে কথা বলতেছি, এই সূত্রগুলো তোমার জন্য খুবই ভালোভাবে কাজ করবে। কারণ যখন আমরা ম্যাথের ম্যাথগুলা করব তখন এই সূত্রগুলা দিয়েই কিন্তু ম্যাথগুলা হবে। মূলত তোমাকে বুঝতে হবে কোন সূত্রটা কখন কিভাবে অ্যাপ্লাই হবে, এই বিষয়টা তোমাকে একদমই নিজের মধ্যে একটু ধরতে হবে, নিজে ক্লিয়ারলি একটু বুঝতে হবে, কনসেপ্টটা তোমাকে ধরতে হবে, দেন তোমাকে ম্যাথটাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। কারণ আমি তোমাকে বেসিকটুকু যদি স্ট্রং করে দিই দেন তুমি হচ্ছে ম্যাথগুলা করতে পারবো। ওকে, আশা করি তোমরা আমার এইটুকু কথাটা বুঝতে পারছো। ওকে, পরবর্তী যেটা বিষয় আছে দেখো, পরবর্তী যে আমরা যদি আরো দুই একটা ম্যাথ তোমাদের একটু লক্ষ্য করে দেখাই, একটু ভালো করে দেখবা। মনে করো যে সাপোজ ভাইয়া ডি বাই ডি আছে,
লগ হচ্ছে আমার এক্স স্কয়ার আছে। এই ম্যাথটা আমরা কি করব, লগ ব্যতীত যেটা আছে ভাইয়া সেটা হচ্ছে আমার কি এক্স, লগ এক্স মানে কি হয় 1/x, এক্স বলতে কি আছে এক্স স্কয়ার, আর এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x হবে। আর ওটা আমরা n এর সূত্র পড়তেছি, তাহলে x পড়ে থাকে, x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 হয়, এই জন্য আমরা 1 লিখবো না। তারপর যদি তোমাদের আরেকটা একটা উদাহরণ দেখায় ভাইয়া, একটু লক্ষ্য করে দাও, d/dx মনে করো যে লগ এরকম ব্যবহার আছে, ই দেওয়া আছে, লগ আছে, এক্স হচ্ছে কিউব আছে, তাহলে আমার মূলত এটা কিসের সূত্র পড়বে, ই এর সূত্র। ই এর সূত্র মানে কি হয়, ই এর সূত্র যেটা আছে সেটাই হয় এক্স হচ্ছে কিউব হয়। ই এর সূত্রটা শেষ, লগ ব্যতীত যেটা আছে সেটাকে আমরা কি ধরবো, এক্স দেবো। লগ এক্স মানে কি ভাই 1/x, এক্স বলতে কি আছে 1/x কিউব, লগ এর কাজটা শেষ। এবার n এর সূত্র পড়বে, 3 টা কোথায় আসবে সামনে, তারপর কি হবে x, 3 থেকে 1 বাদ দিলে কি হয় স্কয়ার হয়। তাহলে এটা ম্যাথের অ্যানসার হচ্ছে এটা। ঠিক আছে, যারা যারা লাইভটা দেওয়া আছো আশা করি প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমরা হচ্ছে ধরতে পারতেছো। ছোট্ট 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 বিষয়গুলো যদি তুমি ধরতে পারো দেন হচ্ছে ম্যাথগুলো করা যাবে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করতেছিলাম নাম্বার হচ্ছে 7 যে ফর্মুলাটা আছে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, একটু হচ্ছে পরবর্তী আমরা আলোচনা যাই, মানে পরবর্তীতে নাম্বার 8 এ যে আছে সেটা আলোচনা যায়। ওকে, আশা করি এগুলা বিষয় তোমরা বুঝছো। আমি ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট ম্যাথগুলো তোমাদের করাচ্ছি আর কি। ওকে, একটু লক্ষ্য করে দেখো, আমরা নাম্বার হচ্ছে 8 এ যে ফর্মুলাটা দেওয়া আছে, নাম্বার 8 এ যে ফর্মুলাটা দেওয়া আছে ভাইয়া, এখানে দেওয়া আছে ডি বাই হচ্ছে ডি এক্স হচ্ছে লগ হচ্ছে এ ভিত্তিক এক্স। ভাই একটু লক্ষ্য করে দেখবা, এটা হচ্ছে আমার ই ভিত্তিক এক্স। কখনো যদি ম্যাথের মধ্যে দেখো যে ডি বাই ডি এক্স শুধুমাত্র লগ হচ্ছে এক্স দেওয়া আছে, কোনো ই ভিত্তিক কিছু নাই, তখন তুমি নিঃসন্দেহে ধরবা সেটার অ্যান্সার হবে এক্স 1/x। কোনোদিন তুমি চিন্তা করবা না 1/x হচ্ছে লগ হচ্ছে এ ভিত্তিক ই হবে, কারণ এ ভিত্তিক লগ এ ভিত্তিক এক্স এর যদি কখনো ম্যাথে ফর্মুলা দেয় তাহলে অবশ্যই এখানে এ ভিত্তিকটা উল্লেখ করা থাকবে, আর ই ভিত্তিক দিলে এটা উল্লেখ করাও থাকতে পারে, না করা থাকতে পারে। কারণ ভাইয়া জানো ই এর মান কিন্তু মূলত 1, ই এর মান কত বললাম 1, এই জন্য ই এর মান কখনো থাকে, ই কখনো থাকে না। আশা করি বুঝতে পারছো বিষয়টা। ওকে, তারপর হচ্ছে লক্ষ্য করে দেখো, তাহলে এই দুইটার মধ্যে তোমরা একটু কনসেপ্ট একটু ক্লিয়ার হও তো। লগ এক্স মানে 1/x, ই থাকুক না থাকে না থাকুক 1/x হবে। এই ভিত্তিক এক্স যখন হবে তখন অবশ্যই উল্লেখ করা থাকবে। একটু লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া আছে d/dx, লগ এ ভিত্তিক কি দেওয়া আছে এক্স দেওয়া আছে। একটু লক্ষ্য করে দেখো, আমার যদি একটা ম্যাথ তোমাদের একটু আমি দিই, এরকম করে দিছে d/dx, ই দিছে, লগ হচ্ছে এ ভিত্তিক আমার এক্স স্কয়ার দিছে, এই ম্যাথটা কি করতে দিচ্ছে, তাহলে আমার ফার্স্ট কিসের সূত্র পড়বে ভাইয়া, ই এর সূত্র পড়বে। ই এর সূত্র, ই এর পাওয়ার যেটা আছে পুরোটাই হচ্ছে আমার কি হবে, পুরোটাই ভাইয়া পুরোটাই হচ্ছে কি হবে বলো তো, পুরোটাই হবে আমার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে কি হয়, ই টু দি পাওয়ার আমার এক্স এ হয়। তারপর আমার ই এর কাজটা শেষ, মানে ই এর সূত্র ফেললাম, লগ এ ভিত্তিক এক্স মানে এর সাথে যেটা আছে সেটাকে আমার এক্স, লগ এ ভিত্তিক এক্স এর সূত্র কি ভাইয়া 1/x, লগ হচ্ছে এ ভিত্তিক কি হবে ই হবে। ঠিক আছে, এ ভিত্তিক হবে এই হবে। তারপর আমার লগ এ ভিত্তিক এর সূত্রটা অ্যাপ্লাই করা শেষ। তারপর ভাইয়া ইনটু এক্স স্কয়ার থাকে, এক্স স্কয়ারকে যদি ফর্মুলা যে তোমাদেরকে পড়াইছি প্রত্যেকটা ফর্মুলা নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, প্রত্যেকটা ফর্মুলা আমি এই 8টা ফর্মুলা অ্যাডজাস্ট করে কি টাইপের ম্যাথগুলো থাকতে পারে সেই বিষয়গুলো আমরা এখন একটু দেখবো। এখন পর্যন্ত আমি যেটুকু আলোচনা করতেছিলাম প্রত্যেক ক্লাস থাকবে। ওকে, তো যাই